হ্যালো ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আরেকটা মাছ ঝোল রান্নার রেসিপি। মাছ ভাত না খেলে তো বাঙালিদের পেটই ভরে না, এরকম একটা অবস্থা। আমার তো একই অবস্থা। তো এদিক দিয়ে হচ্ছে সাজনা নিয়ে নিয়েছি, আর হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে, মানে ফ্রিজ শেষ হয়ে গেছে তরকারি, তো শেষ তরকারি দিয়ে হচ্ছে রান্নাটুক করে ফেলতেছি। আবার তরকারি আনলে আবার হচ্ছে ফ্রিজ ফুল করব। তো এদিক দিয়ে হচ্ছে এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে, তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি। আমি হচ্ছে পেঁয়াজ এখন আর ব্রাউন কালার করতে চাই না। ব্রাউন কালার করলেই হচ্ছে আমার কাছে অনেক ভয় লাগে, কারণ ব্রাউন কালার করতে গিয়ে একটা মুরগির তরকারি আমি একদম কালো কালো করে রান্না করে ফেলেছিলাম। এই জন্য হচ্ছে ভয় লাগে, এই জন্য আগেই সব কিছু দিয়ে দিই। তো এখন হচ্ছে এই যে আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করেছি। তো আমি কিন্তু এভাবে আমার বাসায় রান্নাটা আমি করে থাকি। তো এই রান্নাটা হচ্ছে আমি স্কুল থেকে এসে তাড়াতাড়ি করেই রান্নাটা করে ফেলতেছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে রান্নাটা খেয়ে, আমার খেয়াল আছে যে আমার হাজব্যান্ড রান্নাটা খেয়ে ও এক জায়গায় বাইরে কাজ আছে ওখানে যাবে, এই জন্য ও যে ঘুমিয়েছে ওকে ডেকে উঠাবো সেই জিনিসটা আমার আর খেয়াল নেই। আমার হচ্ছে মাঝে মাঝে এরকমটা ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে আমার মানে ওনার কাছ থেকে এত বকাঝকা শুনতে হয়, মানে মেজাজটাই খারাপ হয়ে যায়। কিন্তু আমার অন্যায় ছিল দেখে আমি কোনো কথাই বলি নাই, কারণ আমি ডাইকে উঠাই নাই, বুঝছেন না? মানে সব দোষ বউয়েরই, আমি কেন ডাইকে উঠাইলাম না, কেন তুমি এক জায়গায় যাবা সেটাও তোমার খেয়াল নাই। ঠিক আছে, যাই হোক। তো এই দিক দিয়ে হচ্ছে ওর রান্নাটা কিন্তু ওনার জন্যই করতেছি। বাসি তরকারি ছিল, ওই বাসি তরকারি দিয়ে খাবে না দেখে আমি ফ্রেশ টাটকা তরকারি রান্না করতেছি ওনার জন্য তাড়াতাড়ি করে। কিন্তু আমার মনে ছিল না যে ডেকে ওঠাতে হবে। তো এদিক দিয়ে হচ্ছে কাঁঠাল আসছে, তারপরেও দেখেন কাঁঠাল আসার জন্য টাকা ওনার কাছ থেকে চেয়ে নিলাম, তারপরেও কিন্তু উনি উঠে নাই। উঠলে কিন্তু উঠতে পারতো, তখন উঠে নাই, শুয়েই আছে, বুঝছেন না? তো বেশি রাত করে জেগে জেগে ঘুমাইলে দিনের বেলার ঘুম ভাঙে না। সে দোষটা তো আর অন্য কারণ না, সে দোষটা তার নিজের, বুঝছেন না? আমি তো ঠিকই ঘুমায় যাই, আমি আবার ছেলেটিকে নিয়ে আমার স্কুলে যাই। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে কাঁঠালটা নিয়ে হচ্ছে চলে আসলাম গড়ে। হ্যাঁ, গড়ে এসে তারপর হচ্ছে যে রান্নাটা বসাই গিয়েছিলাম চুলার মধ্যে। তো রান্নাটা হচ্ছে এখন কষাচ্ছি আমি মশলা বা তরকারিগুলো। তো এখন আমি কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি বেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ঝোলটুকু অ্যাড করে নেব। আমার যতটুকু ঝোল লাগে ঝোল দিয়ে আবার রান্না চুলার মধ্যে থাকবে। আমি হচ্ছে বাচ্চাদেরকে কাঁঠাল খুলে দেব। কাঁঠাল খাওয়ার জন্য বাচ্চারা এসে আবার ডাকতেছে যে আম্মু কাঁঠাল খুলে দাও। ওরা হচ্ছে কাঁঠাল অনেক পছন্দ করে, সব ফলমূলই অনেক পছন্দ করে আমার বাচ্চারা, মাশাল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে আমি জিরেটাও বেজে নিচ্ছি, জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো জিরেটা বেজে একবারে পাটায় গুঁড়ো করে নিয়েছি একদম। এখন হচ্ছে আমি কাঁঠালগুলো ওদেরকে খুলে দিচ্ছি। তো কাঁঠালটা রেখে ভালোই হয়েছে, 3টার থেকে যে এই যে বৃষ্টি নামছে, তো এখন একদম সে বৃষ্টি নামছে। তো এদিক দিয়ে হচ্ছে এই যে আমি আবার রান্নায় চলে আসলাম। তো এখন হচ্ছে জিরেটা বেটে নিয়ে আসছি, তো জিরে গুঁড়োটা অ্যাড করে নিয়েছি, লাস্টে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে খেতে আমার অনেক পছন্দ লাগে তরকারি। তো আজকে আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই দিক দিয়ে হচ্ছে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার রান্নাটা দেখে যদি কারো উপকারে লাগে আমি হচ্ছে এতেই খুশি, কারণ একটা রান্না ভিডিও করে পোস্ট করতে ভয়েস দিয়ে অনেক সময় লাগে, একে তো বৃষ্টি এবং সাউন্ডও শোনা যাচ্ছে মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। এদিক দিয়ে হচ্ছে ছোট ছেলেটাকে নিয়ে হচ্ছে একটু ভিডিও বানালাম, ওর হচ্ছে কথাগুলো বেজে যায়, এক সময় হচ্ছে কোন কোন কথা বাজে এগুলা হচ্ছে আপনাদেরকে শোনাবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর দুষ্টু মিষ্টি এই ঝগড়াগুলো কম বেশি সবাই সংসারী হয়ে থাকে। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।